ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। Lead us from unreal to the real. Lead us from the darkness of ignorance to the light of knowledge. Lead us from death to immortality. Om peace, peace, peace. সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার, শ্রদ্ধা। আবার বড় আনন্দ যে আমরা প্রণাম মহারাজজি, ফিরে এসেছি। আমাদের এই মাসে একবার করে আলোচনা হয় তো মনটা পড়ে থাকে যে আগে আবার কি করেছি, কোন জায়গাতে। অফ করে দিন নিমাই বাবু, আপনি ভিডিওটা অফ করে দিন, কারণ আপনার ভীষণ ডিস্টার্ব হয় ভিডিওটা। যাতে এক জায়গায় দাঁড়িয়ে করুন, নাহলে ভিডিওটা অফ করে দিন প্লিজ। এখন একটু আগে 18 নম্বর শ্লোকে আমাদের 20 নম্বর অবধি আমরা পড়েছিলাম। 20 নম্বরটা খুব ভালো করে ব্যাখ্যা হয়নি, সেদিন সময় ছিল না, জাস্ট অর্থটাই আমরা পাঠ করেছিলাম। 18 নম্বর শ্লোকে ভগবান শঙ্করাচার্য বলছেন যে সাধনানি চত্বারি, 4 ধরনের সাধনের কথা বলা হয়েছে, যারা এই আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, আত্মস্বরূপের জ্ঞান, জীব এবং এই যে জীবাত্মা এবং পরমাত্মার যে একত্বের জ্ঞান, এটা যারা অনুভূতি করতে চাইবে, তাদের এই মিনিমাম কয়েকটি কোয়ালিফিকেশন চাই তাদের জন্য। সাধনানি চত্বারি কথিতানি মনীষিভি, 18 নম্বর শ্লোকে বলছেন। এই যে মনীষীরা, ঋষিরা, যারা সত্যদ্রষ্টা, যারা এই জ্ঞান আহরণ করেছেন, লাভ করেছেন, তারা বলেছেন যে 4টে জিনিসের দরকার। তুমি জানতে চাও তো সেই পরম সত্য, তুমি সেটা অনুভব করতে চাও তো, তাহলে তোমাকে এই 4টে জিনিসের সাধনা করতে হবে। সেই 4টে জিনিস পরপর বলে যাচ্ছেন যে আদৌ নিত্যানিত্য বস্তু বিবেক। আদিতে, প্রথমে নিত্য এবং অনিত্য, এই যে বস্তু, কোনটি নিত্য বস্তু কোনটি অনিত্য বস্তু, আমরা প্রথমেই পাঠ করলাম। ওম আসতো মা সদ্গময়, আমার অসৎ থেকে যেটা সৎ বস্তু তার দিকে নিয়ে যাও। লিড আস ফ্রম দ্য আনরিয়াল টু দ্য রিয়াল। এই যে বিশ্ব জগৎ, পরিদৃশ্যমান নৈসর্গিক জগৎ কি সুন্দর, এই সুন্দর পৃথিবী ছেড়ে মনো যেতে নাহি চায়, নাহি চায়। একটা গান, ওদের আধুনিক গান টান হবে বা কোনো সিনেমারও হতে পারে, কিন্তু খুব আমাদের ছোট সময় দেখেছি, এটা খুব মানুষের মনে নাড়া দিয়েছে এবং খুব জনপ্রিয় সঙ্গীত ছিল। তা সত্যি এই জগৎ সংসার কি সুন্দর। আবার অনেকে এটাকে ব্যাখ্যাও করেন, এই প্রভু কত সুন্দর জগৎ সৃষ্টি করেছে, কত সুন্দর সব নৈসর্গিক দৃশ্য, চন্দ্র, সূর্য, তারা, এ নিয়ে কত গান, কবিতা, সঙ্গীত এগুলো নিয়ে রয়েছে। সেগুলো এত সুন্দর, কি বিশাল পাহাড়, বিশাল সমুদ্র, সবই রয়েছে, কিন্তু এই সবই হচ্ছে অনিত্যম। অসুখম লোকম ইমাম প্রাপ্য ভজস্বম, গীতায় ভগবান বলছেন এই সমস্ত সব অনিত্য, অসুখম। এই জগতের কোনো কিছুই তোমাকে সুখ দিতে পারে না যদি আমরা এদের প্রতি আকৃষ্ট হই, কিন্তু এগুলো অসৎ। তাহলে সৎ বস্তু কি? তার প্রতি ভালোবাসা, আমরা তার প্রতি আকৃষ্ট হব, তাকেই জানবো, তার সঙ্গে একত্ব অনুভব করব। সেই অনুভূতির জন্য এই অসৎ বস্তুর দিকে আমাদের মন দিয়ে, উই শুড নট ওয়েস্ট আওয়ার লাইফ। Human life is the most precious one, given this gifted by the Almighty God. আমাদের সৃষ্টিকর্তা আমাদের এই মনুষ্য জীবনটি দিয়েছেন, এটা ওই পশু পক্ষীদের মতো, ইতর প্রাণীদের মতো জীবন যাপনের জন্য না, উচ্চ চিন্তার জন্য, এই আত্মজ্ঞান লাভের জন্য, ব্রহ্মজ্ঞান লাভের জন্য। আমার নিজের স্বরূপ কি পশুরা জানে না, হোয়াট দে আর। যতই শক্তিমান হোক, যতই হিংস্র হোক, যতই বলবান সাহসী পশুদের মধ্যে থাকুক না কেন, কিন্তু তারা, they are not aware of their consciousness, their divinity.
they know their brutality, not the divinity, but it is the human beings who know by the grace of God that yes, I am divine, I am divine, I am that, I am that. এই সত্যে উপনীত হতে হলে যারা এর সাধনা করবে, সাধনানি চাত্বারি, সেই সমস্ত সাধকদের চারটে জিনিসটা কি? আদিতে নিত্য অনিত্য বস্তুর বিবেক, এই বিবেকের জ্ঞান চাই। বিবেকের জ্ঞানটাই ওই প্রথম গত লাস্ট যেটা শুরু করেছিলাম 20 নম্বর শ্লোকে রয়েছে, ব্রহ্ম সত্যং জগন মিথ্যা ইতি এবং রূপ বিনিশ্চয় স্বয়ং নিত্য অনিত্য বস্তু বিবেক সমুদাহৃত। একেই বলা হয় বিবেক। বিবেক থাকতে হবে আদিতে, আদি নিত্যানিত্য বস্তু বিভাগ পরিগণ্যতে। প্রথমেই গণনা করা হয় যে নিত্য এবং অনিত্য এই বস্তুর যে বিবেক সেটা থাকতে হবে। একটু ভলিউম বাড়াতে পারো, একটু ভলিউমটা, ওটা বোর্ড চিন্তার একটু ভলিউম বাড়লে ভালো। ভলিউমটা ম্যাক্সিমাম করলাম। ভলিউমটা বেড়েছে? হ্যাঁ মহারাজ, বেড়েছে, একটু বেড়েছে তো। আমার এখানে ফুল করে দিল তো আমার এই শ্রীমান এসে। এখন ঠিক আছে নবেন্দ্র বাবু? বেড়েছে বেড়েছে, ঠিক আছে। এসো, ওকে চকলেট ঠিক আছে। তাহলে আমরা ফিরে আসি আমাদের আলোচনায়। ভগবান শঙ্করাচার্য বলছেন যে আদিতে এই নিত্য এবং অনিত্য এই বস্তু, কোনটি নিত্য বস্তু কোনটি অনিত্য বস্তু, তার যে বিবেক জ্ঞান। হ্যাঁ ঠিক আছে, পরে দেখা। এখন এই আদিতে শুরুতে বিবেক চাই, তারপরে কি বলছে ইহা মূত্র ফল, ইহ অমূত্র ফল ভোগ বিরাগ তদ অনন্তরম, তারপরেই হচ্ছে বিরাগ। তারপরে কি এই দুটো গেল, সমাধি সটক সম্পত্তি। এই যে সম দম, তারপরে কি রয়েছে উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা, সমাধান, এই সটক সম্পত্তি সাতটি, সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা সমাধান, এই যে ছটি এই সম্পত্তি, এগুলো হচ্ছে ট্রেজার ট্রোভ। সেরকম আমাদের আধ্যাত্মিক জীবনে if we want to get some awakening, enlightenment, then we have to have these 6 treasures with us, virtues। এগুলো কি সম দম, এখন পরপর করে প্রভু এগুলো বলছেন। আচার্য দেব শঙ্করাচার্য আমাদের কাছে এত সুন্দর করে বলে যাচ্ছেন, কি সব চমৎকার ব্যাখ্যা। আমাদের এই বিবেক চূড়ামণি পড়লে, গীতা পড়লে যেমন আমাদের আনন্দ হয়, কত কিছু জানতে পারি, যে সমস্ত ব্যাপারে আমরা অজ্ঞ ছিলাম বা বুঝতেই পারতাম, বা বেশিরভাগ আমাদের হিন্দু ধর্মাবলম্বীরা বুঝতেই পারেন না, জানেন না, দে আর নট অ্যাওয়্যার অফ ইট। কিন্তু গীতাটা পড়ুন, দেখো 100% সব বুঝতে হবে তা নয়। এই সমস্ত যেগুলো মেটাফিজিক্যাল জিনিস রয়েছে, অতীন্দ্রিয় চিন্তা ভাবনার কথা, ওগুলো আমরা বুঝতে পারবো না। 5 বছরের শিশুকে কি রমন সুখ বোঝানো যায়? ঠাকুর বলতেন সে আমাদের স্পিরিচুয়াল লাইফেও আমাদের যদি এই সাধনানি চত্তারি যদি না থাকে, বিবেক বৈরাগ্য সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা সমাধান, এগুলো যদি না থাকে, তারপরে মুমুক্ষুত্ব, এরপরে লাস্টে হচ্ছে মুমুক্ষুত্ব, এগুলো যদি না থাকে, তাহলে we won't be able to understand what the scripture is telling us, what the rishis munis have described, explained for our understanding. We will not understand, আমরা বুঝতেই পারবো না কি বলছেন তারা, কেন বলেছেন, এগুলোর মানে কি। তারপর আমাদের মনটা রয়েছে জাগতিক বিষয়ে, একটা নিম্ন স্তরে, একেবারে দেহ কেন্দ্রিক যে জীবন, সেখানে থেকে অধ্যাত্ম দেহাতীত জিনিসের যে জ্ঞান, সেটা বললেও আমাকে আইনস্টাইনের এসে বলে দিল আমি ফিজিক্স বুঝতে পারবো না, কারণ আমি ফিজিক্স কোনোদিন আমি চেষ্টা করিনি, বুঝিনি। আমার
বেস্ট ম্যাথমেটিশিয়ান এসে নোবেল লরিয়েট এনে আমাকে ম্যাথমেটিক্স বোঝালো, আমি বুঝতে পারবো না, কারণ আমার তো শূন্যরই ধারণা নেই, ওই 1 2 3-এরও কোনো ধারণা নেই, অথবা যদি থাকে ওই 1 2 3 4 পর্যন্তই জানি। আই হ্যাভ নট আপডেটেড মাইসেলফ ফরওয়ার্ড, এর বেশি কিছু আর আমি জানিনি, শিখিনি, আমার ইচ্ছেও নেই। তাই ভগবান বলছেন যে এই পরপর 4টে জিনিস চাই। কি কি? প্রথমে বিবেক, তারপরে বৈরাগ্য, তারপরে সম দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা, সমাধান, এই 6টি শতক সম্পত্তি, 6 সম্পত্তি, ট্রেজার, অ্যাসেট, এগুলো আমাদের থাকতে হবে। স্পিরিচুয়াল অ্যাসেট, স্পিরিচুয়াল ট্রেজার, ভার্চুস, এগুলো হচ্ছে আমাদের এই কোয়ালিফাই করার জন্য বেসিক নিডস, qualities, virtues we need to be qualified for this spiritual knowledge, this Advaita Vedanta knowledge, সেই প্রভুর জীব ব্রহ্ম একত্বের এই যে অনুভূতি আমরা যে চাই আমাদের হৃদয়ে, আমরা একটা বুঝতে চাই, সেটা জন্য এইগুলো প্রয়োজন। তারপরে হচ্ছে এতেও হবে না, সড়ক সম্পত্তি মুমুক্ষুত্বম ইতি স্ফুটম। কি কি না, আগে যে 4টি সাধনার কথা বলা হচ্ছে, প্রথমটি হচ্ছে নিত্য অনিত্য বস্তু বিবেক, তারপর আসছে ইহ অমূত্র ফলভোগ, ইহকাল এবং পরকাল। অমূত্র মানে পরকাল, ইহকাল পরকাল আমার কোনো যত কর্মই করছি, আই ডু নট হ্যাভ এনি ডিজায়ার টু এনজয় দ্যাট, এটার নাম বিরাগ। এই এখন বিরাগ, বৈরাগ্য, বিবেক, বৈরাগ্য পরপর উনি ব্যাখ্যা করে যাবেন কাকে বিবেক বলে, কাকে বৈরাগ্য বলে। সম দমাদি, সমাধি শতক সম্পত্তি, এই যে 6টি সম্পত্তি সম দম দিয়ে শুরু, সেগুলো কি সেটা তিনি পরপর বলবেন। আর কি? মুমুক্ষুত্ব। তাহলে বিবেক, বৈরাগ্য, সমাধি, শতক সম্পত্তি আর মুমুক্ষুত্ব ইতি স্ফুটম, এই অসংশয়ে গ্রহণীয় এই কটি জিনিস ব্রহ্মজ্ঞান লাভের উপায়, এগুলো নিঃসংশয়। যদি কেউ ব্রহ্মজ্ঞান লাভ করতে চাও, তাদের এই পরপর যে কথাগুলো আমি বলছি, সেগুলো যদি তোমরা নিজেদের কোয়ালিফাইড করো, নিজেদের জীবনে আহরণ করো, নিজেদের জীবনে এগুলো প্র্যাকটিস করো, তাহলে একেবারে নিঃসংশয়ে বলছি এগুলো তোমাদের সেই শেষে গিয়ে যা প্রাপ্তি সেটা ঘটবে। এগুলো তোমাদের দরকার। পরের শ্লোকগুলোতেই এই সাধনাগুলোর কথাটাই তিনি বলছেন। 4 রকমের সাধনা, বিবেক চাই, বৈরাগ্য চাই। বিবেক কি? নিত্য এবং অনিত্য বস্তুতে যে এটা পার্থক্য করা, কোনটা চিরন্তন আর কোনটা চিরন্তন নয়, এই বিষয়ে আমার জ্ঞান থাকবে, সেটা 20 নম্বর শ্লোকে বলেছে। তারপরে 21-এ গিয়ে বলেছে যে এটা বৈরাগ্য, বৈরাগ্য কি দ্বিতীয়। তার তদনন্তর তারপরে কি? সম দম, এগুলোর 6টি সম্পত্তি। তারপরে কি? মুমুক্ষুত্ব, আমার সবই আছে কিন্তু আই ডোন্ট হ্যাভ এনি ডিজায়ার। আমার বাড়িতে ঘরের মধ্যে আমার সব খাবার রেডি করা রয়েছে, একেবারে বেস্ট কোয়ালিটি, তাজ হোটেলের, হোটেল গ্র্যান্ড হোটেল, বিদেশের সন্ধ্যা ওগুলো কি হোটেল, ওই হিলটন, আরো কি কি সব রয়েছে, বড় বড় হোটেল, বিশ্ববিখ্যাত হোটেল। মানুষ ওখানে একটু যে 1 প্লেট খাওয়ার জন্য সাধারণ মানুষের যেন জিভ দিয়ে জল গড়াচ্ছে, মানে জীবন যেন ধন্য হয়ে গেল, ব্রহ্মজ্ঞান লাভ করে গেল। আমি যদি তাজের 20 তলার উপরে যদি আমি খেতে পারি, বা অমুক হোটেলের অমুক বিশ্বের শ্রেষ্ঠ হোটেল, সেখানে একটু খাবার জন্য, বসার জন্য সাধারণ মানুষের এই যে জাগতিক আকাঙ্ক্ষা, এগুলো কামনা বাসনা মানুষের থাকে, তো তারা মনে করে এইটাই জাগতিক, এর থেকে বড় আর কি পাওয়ার আছে, এত পাওয়ার, এই পজিশন, এত অর্থ, এইগুলো রয়েছে। কিন্তু যার নাকি বিচার করে বুঝতে পারে কোনটা নিত্য, কোনটা অনিত্য, এবং কোনটা এই বিরাট, এগুলোর জাগতিক কোন জিনিসের প্রতি আমার আকাঙ্ক্ষা নেই, তারপরে সমদম, এই সমস্ত ভার্চুগুলো থাকবে, গুণাবলী, শেষে আমার সবই আছে, কিন্তু যদি মুমুক্ষুত্বম, এই ইচ্ছে না থাকে, তাহলে আমার কি করে হবে? মুক্তির ইচ্ছা, এই বদ্ধ জীবন, এই দেহ মন ইন্দ্রিয়তে আবদ্ধ, এই জীবন তো আমি চাই না। আমি তো সত্যকে জানতে চাই। আমি তো এই দেহ ইন্দ্রিয় নয়, মন বুদ্ধি, এগুলো তো আমি নই। শঙ্করাচার্যের কি সেই অপূর্ব স্তোত্র রয়েছে, নির্বাণ ষটকম, আমি মন নই, বুদ্ধি নই, অহংকার নই, চিত্ত নেই, আমি হাত নই, পা নই,
চক্ষু নই, কর্ণ নই, নাসিকা নই, এই সমস্ত সব বলে টলে, তাহলে কি আমি চিদানন্দ রূপ শিবহম শিবহম, এই যে ভাবটি সর্বদা নিজের মনের মধ্যে বজায় রাখা। সে আমি গৃহস্থাশ্রমেই থাকি, জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি, সে যে ইদিক উদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। তো সবাই তো জনক রাজা হতে পারে না, সেটা আমরা জানি। সবাই শঙ্করাচার্য, বিবেকানন্দ, রামকৃষ্ণ হবে না, উই নো দ্যাট। কিন্তু কার হবে আর কার হবে না সে জ্ঞানটা কি আমাদের হয়ে আছে? আমার যে এই জীবন লাস্ট জীবন নয়, সেটা কি আমি আমি জানি? আমাকে কি ভগবান বলেছেন? পরীক্ষিতকে যেমন বলেছিল এই 7 দিনের মধ্যে কিন্তু তোমার প্রাণ যাবে, পরীক্ষিত নিউ দ্যাট উইদিন 7 days he will be giving up his body, এটা হবে। কিন্তু আমাদের কি কেউ বলেছে এই তোমার এই জীবনে ব্রহ্মজ্ঞান হবে না? তা তো কোথাও লেখা নেই, কোথাও বলা নেই। সো ইচ এন্ড এভরিওয়ান হ্যাজ টু স্ট্রাইভ ফর অ্যাচিভিং দ্য গোল অফ লাইফ। ঠাকুর বলছেন বারবার করে, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। জগতের সবকিছুর জন্য লোকে ঘটি ঘটি কাঁদছে, কেঁদে ভাসিয়ে দেয়, চোখের জলে সাঁতরে বেড়াচ্ছে। ভগবানকে কে ভালোবাসে? ভগবানকে কে চায় নরেন? এখন চাইলেই পাওয়া যাবে। কত মণি পড়ে রয়েছে চিন্তামণি নাচ দুয়ারে। মন খোঁজো, কি গানটায় রয়েছে, খোঁজো নিজ অন্তঃপুরে, নিজের ভেতরেই রয়েছে। হোয়ার আর ইউ গোয়িং? আচার্য শঙ্কর এগুলো আমাদের বলছেন যে এই জিনিসগুলো যদি থাকে, শেষে যদি মুমুক্ষুত্ব মুক্তির ইচ্ছা যদি থাকে আমাদের, তাহলে কি হবে? তাহলে আমরা যে এই যে পরম তত্ত্ব লাভ করতে পারবো। এইগুলোই শাস্ত্রে, আমি বলছি না, ঋষি মুনি, those who have realized the truth, it is not that আমি একাই বলছি, আমি তো করেছি, কিন্তু ভেবো না এটা আমারই কথা, এটা আমার গুরু, তার গুরু, তস্য গুরুস্য গুরু যারা ছিলেন, এবং অন্যান্য পরম্পরা তো যারা যেভাবে হোক, এই ঋষিরা মুনিরা উপনিষদে আমরা দেখতে পাই, শ্রীনন্ত বিশ্বামৃতস্য পুত্র আয় ধামানি, সেখানে বলছেন তারা এসো এসো, তোমরা পাবে। কেন তোমরা দূরে রয়েছো? কেন কষ্টে দুঃখে পুরে মরছো? এসো। তা শঙ্করাচার্য বলছেন পরপর করে যে এইগুলো নিঃসংশয় ব্রহ্মজ্ঞানের উপায়। তারপর একটা গতবার পাঠ করেছিলাম 20 নম্বর শ্লোক, ব্রহ্ম সত্যং জগন মিথ্যা। বিবেক কাকে বলে? বিবেক থাকতে হবে, বৈরাগ্য থাকতে হবে, সমাধি, সঠিক সম্পত্তি থাকতে হবে 6টি, এবং মুমুক্ষুত্ব, এই কটি আমাদের থাকতে হবে। Those who are inclined to take up choose the path of knowledge, যারা জ্ঞান লাভ করতে চায় তাদের এই এই জিনিসগুলো, এই বর্মগুলো, এই ভার্চুস গুলো থাকতে হবে। উনি পরপর বলে যাচ্ছেন। প্রথমেই বিবেক, আদিতেই আদৌ নিত্য নিত্য বস্তু বিবেক। বিবেকটা কি? ব্রহ্ম সত্যম জগন মিথ্যা, জীব ব্রহ্মৈব না। এইরকম এই এবং রূপ বিনিশ্চয়, এখন নিশ্চিত ভাবে আমি জানি একমাত্র তিনিই সত্য। আর যা আমাদের এই প্রলুব্ধ করে বেড়াচ্ছে পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য যে জগৎ, এর কোনো দাম নেই। দিস ইজ আনরিয়াল, এভার চেঞ্জিং। এটার যে বেস, এগুলো যার উপরে যে পর্দাতে আমরা সিনেমা দেখছি, ছবি দেখছি একটি, ওই পর্দাটি সত্য। সাদা যে পর্দাটা রয়েছে তার উপরে যত ছবিগুলো, সেগুলো তো সব মিথ্যে, ওগুলো ওখানে নেই। কিন্তু যেন আমরা দেখতে মনে হচ্ছে ওই মানুষটি কথা বলছে, নেই মানে কি, কথা বলছে, দেখছি, আমার দিকে এগিয়ে আসছে, বাঘটি এলো, সিংহটি এলো, খেয়ে ফেললো, যুদ্ধ হলো, মরে গেল, সব দেখতে পাচ্ছি তো, কিন্তু কিছুই নেই। ওই প্রজেক্টর থেকে ওগুলো বন্ধ করে দিলে শেষে দেখা যাবে সামনে শুধু একটা ওই আসল জিনিস, যেটা অলিক জিনিস কতগুলো আমরা পর্দার উপরে। পর্দাটা তখন দেখতে পাচ্ছিলাম না, পর্দাটাকে কখনো জঙ্গল মনে হচ্ছিল, জঙ্গল, কখনো রাজপ্রাসাদ, কখনো মানুষ, কখনো পশু, কখনো বাঘ সিংহ, এগুলোই দেখছিলাম। এখন দেখতে পাচ্ছি যে সেই আলোটা ফেলা প্রজেক্টর থেকে যেই বন্ধ হয়ে গেছে, এখন দেখছি ওখানে তো অন্য কোনো কিছু নেই, তো শুধু পর্দাটি পড়ে রয়েছে সাদা, ওটি আছে। এই সত্য হচ্ছে ওটা রিয়াল। এখানে যখন সিনেমা দেখছি, ছবি দেখছি, মুভি দেখছি, তা এইরকম করে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই যে যা কিছু ক্রিয়েশন দেখতে পাচ্ছি, এগুলো মিথ্যা এই অর্থে যে এগুলো পরিবর্তনশীল, অনাদি অনন্ত নয়।
1000, 50, 100, 10,000, 20,000 ছবি দেখানো হচ্ছে একটি পর্দার মধ্যে। পর্দাটাই থাকে 1 মাস, 2 মাস, 6 মাস, 10 সপ্তাহ, 20 সপ্তাহ, 52 সপ্তাহ, 100 সপ্তাহ পরে পরে সিনেমাগুলো চেঞ্জ হয়ে যায়, কিন্তু পর্দাটি সেই রয়েছে, তার উপরেই সমস্ত আমরা দেখতে পাচ্ছি। তা সেটি বলছে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, ইতি এবং রূপ, এই ভাবেরই বিনিশ্চয় স্থির ধারণা সব অয়ং নিত্যানিত্য বস্তু বিবেক, সেই যে ধারণা এবং বিনিশ্চয় নিশ্চিত ধারণা সংগ্রহিত, তাকেই নিত্য অনিত্য বস্তু বিবেক বলে। আমি জানি which is real, which is unreal, which is ever changing, which is not changed, unchangeable, fixed, অনাদি, beginningless এবং ইনফিনিট, অনন্ত। আমি জানি, আমার সে বোধ হয়েছে কোনটা, কে তিনি আর কে আমি। সেই জ্ঞানে প্রতিষ্ঠিত হইনি, কিন্তু আমি জানি আলো কি, অন্ধকার কি, ভালো কি, মন্দ কি। আমি সবসময় ভালো সেটা বলতে পারবো না, আই এম নট এস্টাবলিশড ইন ট্রুথ, বাট আমি জানি ফলসিটি কি, ট্রুথফুলনেস কি, দুর্ব্যবহার কি, কুব্যবহার কি, সৎবাক্য কি, সুবাক্য কি, কুবাক্য কি, পরিশীলিত ভাষা কি, আর একটা ভালগার ডায়ালেক্ট কি, এগুলো আমি জানি। আমি সবসময় আমি পরিশীলিত ভাষা না বলতে পারি, কিন্তু বাট আই নো দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু। এইটির নাম বিবেক। নিত্য এবং অনিত্য, ব্রহ্ম সত্য, একমাত্র তিনিই সত্য। বাকি সমস্ত যা কিছু দেখতে পাচ্ছি, এমনকি আমার দেহ, এই যে আমার চিন্তা, মন, ভাবনা, বুদ্ধি, এই বুদ্ধি দিয়ে কত কি করছি আমি ভাবছি, কত আমি বুদ্ধিমান, এ সমস্তই অনিত্য। এবং একমাত্র এর পেছনে যিনি চৈতন্য স্বরূপ, তিনিই নিত্য, আর বাকি সব নিত্য। এই যে বোধ, সেটার নাম বিবেক। এটি আলোচনা হয়েছিল যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই ধারণা যে বিচারের দ্বারা মনের মধ্যে একেবারে গেঁথে যায়, তাকেই নিত্য অনিত্য বস্তু বিচার করে এই বিবেক বলে। এই দুটো বিচার করে আমি বুঝতে পারি কোনটি নিত্য, কোনটি অনিত্য, এর নাম হচ্ছে বিবেক। শাস্ত্র বলছেন জগৎ মিথ্যা, কিন্তু জগৎকে মিথ্যা কেন বলছেন? পশু পক্ষী, কীট পতঙ্গ, গাছপালা, বিচিত্র স্বভাবের, বিচিত্র সব মানুষ, প্রকৃতি বৈচিত্র্যময়, এ সমস্ত তো আমরা দেখতে পাচ্ছি, একে কি করে মিথ্যা বলি? আসলে মিথ্যা মানে অনিত্য। ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা, মিথ্যা বললাম ওই যে আমি সত্য কথা বলেছি, তুমি মিথ্যা কথা বললে, ওরকম নয়। এই মিথ্যা মানে পরিবর্তনশীল। এই মিথ্যা মানে এগুলো চিরকাল একভাবে, এক অবস্থায়, এক রূপে থাকে না, ছিল না, পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। কাজেই এটা তো সত্য নয় যা চেঞ্জ হয়। সত্য মানে ছিল, আছে, থাকবে। অ্যাবসলিউট এক্সিস্টেন্স, অ্যাবসলিউট নলেজ, অ্যাবসলিউট ব্লিস। সত্যকে ধরে থাকলে কি আনন্দ! নাই সত্যাৎ পরতর ধর্ম, সত্যের থেকে বড় আর কোনো ধর্ম নেই। আমি কোনো ধর্ম বুঝি না। আমার অদ্বৈত, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, শুদ্ধাদ্বৈত, অচিন্ত ভেদাভেদ আমার কিচ্ছু দরকার নেই। বুদ্ধিজম, হিন্দুজম, গৌরীয়, বৈষ্ণব ভাব, শৈব ভাব, শক্তি সাধনা, আমার কিচ্ছু দরকার নেই। আমি শুধু সত্যকে ধরে আছি। আই উইল রিচ দ্য গোল। সেটি আমাদের শাস্ত্রে হয়েছে, নয় সত্তা পরতর ধর্ম। সত্যের থেকে ওপরে, তারও পরে, তারও পারে, আর এর ওপরে আর কোনো ধর্ম হতে পারে না। তা সেই সত্য বস্তু কি? তিনি। বিকজ all other things are being changed, changing its color, its form, its qualities, ঠিক থাকছে না সব। এক এক জায়গায় এক এক রকম। সাগরের জল কোথাও লবণ বেশি, কোথাও লবণ কম। মাটি একই মাটি সব জায়গায় সমান নয়, যদিও মাটি এটা বেসিক্যালি সব মাটি, আর্থ, কিন্তু কোথাও পাথর বেশি, কোথাও ক্ষার বেশি, কোথাও অ্যাসিডিটি বেশি, কোথাও অন্য কিছু বেশি। যে ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে আর্থ, সয়েল তৈরি হয়েছে, the soil of everywhere is not the right thing, equal thing. আমাদের গ্রামের দিকে ওই যে জমি বলে দেখেনি, এটা ক্ষার বেশি আছে কি বেশি আছে, সেরকম ভাবে সার দিতে হবে, কোনটা বাড়াতে হবে, কোনটা কমাতে হবে। তারা ওই সয়েল টেস্টিং সেন্টার আছে, সয়েল টেস্ট করে বলে দেয় এটা এইটি কম আছে, এইটি বেশি আছে। কাজে এই নামে সবাই মাটি, কিন্তু সব মাটি সমান নয়।
তো এগুলো সদা পরিবর্তনশীল, এদের মধ্যে বিকারশীল, বিকার হয়, অবিকারী আনচেঞ্জড ছিল, আছে, থাকবে, যে সেটি সত্য, আমি সেটিকেই জানতে চাই। এই আজ আছে কাল নেই, এগুলো এরকম। আমি লটারিতে জিতলাম, অনেক টাকা হলো, ধনী হলাম, তারপরে বেশ সুন্দর আছি, তারপর হঠাৎ আবার চুরি হলো কি ডাকাতি হলো কি, এমন একটা পক্ষাঘাত গ্রস্ত হয়ে গেলাম, একটা আমার মেমোরি কাজ করছে না, বা একটা অঙ্গ চলে গেল। তো এগুলো যখন দেখতে পাই তখন দেখি যে আমার এই অর্থের কি দাম, আমি তো আই ক্যানট ইউটিলাইজ ইট, আই ক্যানট ইউজ ইট, আই ক্যানট এনজয় অল মাই প্রপার্টিজ। কিন্তু মানুষের এমন মায়া মোহ, খালি জমিয়ে যাচ্ছে জমিয়ে যাচ্ছে, জানে না চোরে ডাকাতে নাতিতে পুতিতে ছেলেতে মদ খেয়ে গাঁজা খেয়ে খারাপ আচরণ করে কুপথে কুকাজে ওগুলো সমস্ত নষ্ট করবে। তুমি এখনই ভালো কাজে কেন ব্যয় করছো না? তাদের তুমি মানুষ করো, তাদের জন্য ব্যবস্থা রেখে সবই কোটি কোটি আরব ডলার রেখে দিতে হবে পুত্র পৌত্রের জন্য। এই যে মায়া, ইহাই মায়া। তা এই রকম করলে হবে না। আমি জানি কোনটি নিত্য বস্তু, আমি তার প্রতি আগ্রহী, আমি তার প্রতি আকৃষ্ট, এবং সেটাকেই আমি ঠিক বলে যে মনে করি যে হ্যাঁ, আমি অন্য কোনো দিকে, অন্য কোনো কিছু প্রাপ্তির জন্য যাওয়া না, আমি শুধু সেই সদ্বস্তু প্রাপ্তির লক্ষ্যেই আমার সর্বকর্মাদি করবো, আমার আচরণ কর্ম এই মনুষ্য জীবন আমি পেয়েছি সেই সদ্বস্তুকে লাভের জন্য। তো এগুলো সব হয়, দুদিন আনন্দে কাটে, আবার যেই ব্যবসায় লস হলো, কিছু একটা হলো, পরিবারে কোনো অশান্তি হলো, খুব এক পরিবার বেশ সুন্দর ভালো আছে, স্বামী স্ত্রীও ভালো ধরছে, হঠাৎ স্ত্রী বিয়োগ হলো পরিবারে। এই যে আমাদের কাছে ঠাকুরের কাছে এলেন অদ্বৈতানন্দজি, সেই 50-এর উপরে বয়স, তখন তো নিয়ে এলেন 54 বছর বয়সে, স্ত্রী বিয়োগের পরে হি ফেল্ট দ্যাট কি হলো জগৎটা, যাকে নিয়ে এত সুন্দর সংসার পেতেছিলাম, সে অর্ধাঙ্গিনী তো চলে গেলেন। What is there in this life, in this world, in this সংসার, গৃহস্থ জীবনে আমার আছে কি? তার ভেতরে একটা ভ্যাকুয়ামের মতো তৈরি হলো, কোনো শান্তি নেই, সব আছে তার, শুধু স্ত্রী নেই। ক্রমে ক্রমে তিনি ভক্ত হয়ে গেলেন, ক্রমে ক্রমে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এলেন, তিনি ব্রহ্মজ্ঞানী হলেন, জগৎ কল্যাণে তার বাকি সময়টা বিনিয়োগ করে। স্বামীজির কথায় বুড়ো বয়সে কি পরিশ্রম করে বেলুড় মঠকে গড়ে তুলেছেন। কাশিতে ছিলেন, স্বামীজি বললেন দাদা চলে আসো, ওই গোপাল দাদা, সকলের কাছেই তিনি গোপাল দাদা, বুড়ো গোপাল, এসে এই বেলুড় মঠের শক্ত মাটি টাটিতে সবজি টবজি ফুলে কিভাবে, what were the early days in বেলুড় মঠ, early days in our monastery, কোথাও একটা বই বেরিয়েছিল বরানগর মঠে, যে সেই দিনগুলো কেমন, বেলুড় মঠের প্রথম দিকের দিনগুলো কেমন ছিল। ছোট ছোট চটি বই এগুলো আছে, আমি এখন ভুলে গেছি হু ইজ দ্য রাইটার, কিন্তু এই বইগুলো যদি পড়েন তাহলে দেখা যাবে যে সেই প্রথম দিনের অবস্থাগুলো কিভাবে তাদের কেটেছে এই সমস্ত শ্রীরামকৃষ্ণ পার্শ্বদের। কিন্তু সদা আনন্দময়, এদের জীবনে কোনো আনন্দের ঘাটতি হয়নি। তারা সদ্বস্তুকে ধরেছিলেন, অসৎ বস্তুর প্রতি আকৃষ্ট হননি। তো এইটি হচ্ছে এই বিবেক, কোনটি ঠিক কোনটি বেঠিক, কোনটি সত্য কোনটি মিথ্যা। যে ব্যবহারিক অর্থে এই জগৎ মিথ্যা নয় ঠিক, কিন্তু পারমার্থিক অর্থে মিথ্যা। ফ্রম অ্যাবসলিউট পয়েন্ট অফ ভিউ দুটো জিনিস আছে, রিলেটিভ পয়েন্ট অফ ভিউ আর একটা অ্যাবসলিউট পয়েন্ট অফ ভিউ। রিলেটিভ পয়েন্ট অফ ভিউ দিয়ে তো বিচার করলে হবে না, সেটার জন্য এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ড রয়েছে, এই দেহ জন্য রিলেটিভ, এগুলো কিছু ভালো কিছু মন্দ, কিন্তু দিস ইজ ফ্রম দ্য পারমার্থিক পয়েন্ট অফ ভিউ, অ্যাবসলিউট পয়েন্ট অফ ভিউ, দিস আর not true, these are not eternal. সো তাহলে নিত্য সত্য কে? তিনি হচ্ছেন ব্রহ্ম, তিনি আমার আত্মা, তিনি পরমাত্মা, তাকে জানতে হবে, তাকে ছাড়া আমি আর কিছু চাই না। আর কিছু নাই সংসারের মাঝে, কেবল শ্যামা সারে, একটা গানে আছে, আর কিছু নাই সংসারের মাঝে, শুধু শ্যামা সার। এই শ্যামা মানে ওই প্রস্তরময়ী মূর্তি নয়, তিনি চৈতন্যময়ী, চিন্ময়ী। ঠাকুর বলছেন আরে পাথর হবে কেন গো, এই যে চিন্ময়ী, আমার যে মা কালী, সে ওই ব্রহ্ম আর কালী, ব্রহ্ম কালী এক জেনে ধর্মাধর্ম সব ছেড়েছি, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। আমার এই যে কালী, তোমরা ভেবো না যে আমি ওই মূর্তির পুজো করছি, আমার এই কালী ব্রহ্ম,
ব্রহ্ম কালী, কালী ব্রহ্ম। কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্ম অধর্ম রামপ্রসাদের দুই ছেড়েছি, সব ছেড়েছি। তো এইটি যিনি জানেন তিনি হচ্ছেন বিবেকী, তার বিবেক হয়েছে। নিত্য এবং অনিত্যের বিচার করে অনিত্যকে মিথ্যা বলে বর্জন করা, আর এই পরমাত্মা পরব্রহ্মকে সত্য বলে জানা, এবং তিনি আমার ভেতরে রয়েছেন, আমি তিনি, তিনি আমি, এই জ্ঞানই হচ্ছে সেই সত্যের জ্ঞান, সব জ্ঞান, আত্মজ্ঞান, যা নিত্য, যা চিরকালীন, শাশ্বত, সনাতন, তাকে ধরে থাকা এবং আনন্দ লাভ করা। তার কারণ তিনি আনন্দ স্বরূপ, সচ্চিৎ আনন্দ, তিনি আনন্দ স্বরূপ, তিনি চিৎ স্বরূপ, চৈতন্য স্বরূপ, চৈতন্যময়, তার মধ্যে অজ্ঞান কিছু নেই, এবং তিনি চিৎ স্বরূপ, যে সচ্চিৎ, তিনি সৎস্বরূপ। কি তিনি ছিলেন, আছেন, থাকবেন। এই ভাবে বাস করাটাই হচ্ছে এই বিবেকী হয়ে জীবন যাপন করা। ব্রহ্ম সত্য জগন মিথ্যা ইতি এবং বিনিশ্চয়, এটাকে ঠিক ঠিক নিশ্চিত ভাবে জেনে নেওয়াটাই নিত্য অনিত্য বস্তু বিবেক বলে আখ্যাত হয়, বলা হয়। নিত্য অনিত্য বস্তু বিবেক বলে কথিত হয়। আমি জানি কোনটি নিত্য, কোনটি অনিত্য। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যা আছে, এমনকি আমার এত প্রিয় আমার দেহ, মন, ইন্দ্রিয়, আমার বুদ্ধি, আমার যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এগুলো সমস্ত সব অনিত্যম, অসুখম, এগুলো আমাকে সুখ দিতে পারে না। ইমং প্রাপ্য, এটি জেনে ভজস্মাম, এটা বোঝো, তাই ভজনা করো আমাকে। শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, অর্জুন, জগতের কোনো কিছুই নিত্য নয়, আমি নিত্য। এইটি বিবেক। তারপরে বলছেন কি চাই, আদিতে বিবেক, তারপরে কি, ইহামত্র ফলভোগ বিরাগ তদ অনন্ত, তারপরেই কি আছে, বৈরাগ্য। তদ বৈরাগ্যম জিহাসা, 21 নম্বর শ্লোক। ইয়ার দর্শন শ্রবণাদিভি দেহাদি ব্রহ্ম পর্যন্তে জ্ঞানিতে ভোগ বস্তুনি। কি বলছেন, যে এরপরে কি আসছে, বৈরাগ্য। বৈরাগ্যটা কি সেটা এখন তিনি ব্যাখ্যা করছেন পরপর। বিবেক কি, বৈরাগ্য কি, সম কি, দম কি, তিতিক্ষা কি, উপরতি কি, এ সমস্ত শ্রদ্ধা সব পরপর তিনি বলে যাবেন। এখন নিজের দেহ থেকে আরম্ভ করে ব্রহ্মার দেহ পর্যন্ত সমস্ত অনিত্য ভোগের সামগ্রী। ব্রহ্মা যে আমরা বলি বাবা ব্রহ্মা, সেটাও কিছু কাল, তার আয়ু আমার 100 বছর ম্যাক্সিমাম, ব্রহ্মা 100, 1000, 100 লক্ষ বছর, কোটি বছর, তারপরে ব্রহ্মা নেই, সেটাও অনিত্য। অনেক তপস্যা করে তিনি দেবত্ব লাভ করেছিলেন, ব্রহ্মত্ব লাভ করেছিলেন। ব্রহ্মার ভাব এটা সেই পোস্ট, ইন্দ্র একটা পোস্ট। এই কি বলে, ভার্চু, পুণ্য কর্ম শেষ হয়ে গেলে, মেরিট শেষ হয়ে গেলে আবার ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, আবার এই ধরাধামে আসতে হবে ত্যাগ, তিতিক্ষা, তপস্যা করার জন্য। আবার কাজেই ওটা যে খুব একটা বড় জিনিস, অনেক যজ্ঞ করেছি, অনেক এই কর্মকাণ্ড বেদের সেগুলো মেনে কাজ করেছি, কাজে আমি স্বর্গ পাবো, আমি আরো কিছু কিছু এই লোক সেই লোক পেতে পারি। কিন্তু এগুলো কদিনের জন্য, এগুলো তো এমনকি ব্রহ্ম যদি আমি হই, তাও তো কদিনে, ক বছর, ক লক্ষ, ক কোটি বছর। আফটার দ্যাট এগেই, যতক্ষণ পর্যন্ত আমি সত্যকে জেনে সত্যের সঙ্গে একীভূত হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমার এরকম জন্ম আর মৃত্যু হবে। একটু ভালো কাজ করলে ভালো জায়গায় থাকবো, ইহকালে এবং পরকালে স্বর্গ লাভ করবো, কিন্তু আবার ফিরে আসতে হবে। তাই বলছেন যে বৈরাগ্য কি, যে বৈরাগ্য হচ্ছে আমার দেহ থেকে আরম্ভ করে ব্রহ্মার দেহ কোনোটাই আমি চাই না। এই সমস্ত ভোগায়তন, দেহকে আমরা বলি ভোগ, এই দেহ দিয়ে কি হয়, ভোগ হয়, ওগুলো আমার দরকার নেই। ব্রহ্মার দেহ যদি হয়, that also I am not interested in, I don't like to have that. কি চাই, আমি শুধু সেই আত্মানুভূতি চাই, আর কিচ্ছু চাই না। সামগ্রিক দোষ এবং সেসবের দোষের কথা শোনার পরে ভোগ্য বস্তুতে যে অনীহা জাগে, যে সে সমস্ত ত্যাগ করার যে ইচ্ছা জন্মায়, এই যে তাকেই বৈরাগ্য বলে। ইহ অমূত্র ফলভোগ কাকে বলেন সেটাই বলছেন। দেহাদি ব্রহ্ম পর্যন্ত কি অনিত্য ভোগ বস্তু নি,
নিজের দেহ এবং দেহের সঙ্গে যুক্ত সমস্ত ভোগের বস্তু থেকে আরম্ভ করে ব্রহ্মার শরীর পর্যন্ত অনিত্যে ভোগবস্তু নেই, এগুলো অনিত্য। ভোগ্যবস্তুতে যা জিহাসা তদ্বৈরাগ্য, যে বৈরাগ্য, জিহাসা হচ্ছে এই একটা ই ভাব, তাকে আমার ইচ্ছে নেই পাওয়ার, জিহাসা। সেই যে ভাবটি মনের মধ্যে, ত্যাগের যে ইচ্ছা, ওটা আমার লাভ করার কোনো ইচ্ছে নেই, এই যে ত্যাগের ইচ্ছা, তাই বৈরাগ্য। ব্রহ্মাও যদি আমাকে বানিয়ে দেওয়া, আমি বলছি না, আমার দরকার নেই, আই এম নট ইন্টারেস্টেড ইন দ্যাট। স্বামীজিকে ঠাকুর বলে, নরেন অষ্টসিদ্ধিটা আছে, তা ওটা তোকে দিই। অষ্টসিদ্ধি দিলে কি হবে? নানান রকম অনিমা লগিমা, ওই ওই বসিত্ব ঋষি, অনেক কিছু করতে পারবি, অনেক শক্তি দিয়ে তোর তো কাজে লাগবে। না, না, ও দিয়ে কি ভগবান হবে? না না, শাস্ত্রে আছে অনিমা লগিমা অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলেও ঈশ্বরকে পাওয়া যাবে না। তাহলে ওটা আপনার কাছে থাকবে, আমার দরকার নেই। বলতে না, আমাকে দিচ্ছিলাম, আমি ভাবলাম তোকে দিই, তোর অনেক কাজ টাজ করবো, না আমার দরকার নেই, আমার ভগবান লাভ কিছু হবে সেটা দিই। ওই অষ্টসিদ্ধি দিয়ে যদি আমার ঈশ্বর লাভের কোনো অনুকূল হয়, তাতে ইফ ইট ইজ কনভিনিয়েন্ট, it becomes a help to achieve my goal of যে ভগবান লাভ, ঈশ্বরের অনুভূতিতে যদি এটা কোনো সাহায্য করে, তাহলে দিন, আমি তাতে না করছি না। কিন্তু সেটা যদি না হয়, ওটা আপনার কাছে রাখো না, ওটা মা কি দিচ্ছে আপনি বুঝুন, আই ডোন্ট নিড, আমার দরকার নেই। স্বামীজি নিলেন না, ঠাকুর তাকে দিতে পরীক্ষা করছে। অর্জুন ভগবানের কাছে, রামচন্দ্রের কাছে প্রার্থনা করছেন, নান্না স্পৃহা রঘুপত, আমার অন্য কোনো অস্পৃহা নেই রামচন্দ্র, দেখো আর যেন কিছু কামনা বাসনা আমার মনের মধ্যে না আসে। হনুমানজির মতো মানুষ, এত জ্ঞানী ব্রহ্মচারী, রামগত প্রাণ, আহা, সেই হনুমানজি বলছেন রামচন্দ্রকে, দেখো আমাকে ফাঁসিয়ে দিও না, আমার জন্য জাগতিক কোনো কিছুর প্রতি এই ইচ্ছে না হয় ভোগ করার, মন যেন সেদিকে না যায়, শুধু ওই রাম রূপ, রাম নাম, আমার আর কিছু চাই, আমার আর কিছু চাই না। তা এই যে মনের মধ্যে জাগতিক কোন জিনিসের প্রতি, কোন পদের প্রতি, কোন দেহের প্রতি, যতই উচ্চতম যা হোক, এই যে আকর্ষণ না থাকা, এবং এগুলোতে কোনটাই আমাকে সেই চরম আনন্দ, পরমানন্দ, চিরকালীন আনন্দ, bliss for eternity, eternal bliss cannot be given by any of these posts, any of this body, আমি সেগুলোর প্রতি আকৃষ্ট নই, I am disinterested, আমি একেবারে কমপ্লিটলি। এই যে অবস্থা, এর নাম বৈরাগ্য। ব্রহ্মকে, চিরস্থায়ী সুখ একমাত্র নিত্য বস্তু, সেই ব্রহ্মকে লাভ করতে পারলেই হবে। আমি শুধু সেই লাভটাই চাই, তাকেই, সেই ব্রহ্মকেই আমি লাভ করতে চাই। শাস্ত্র মুখে, গুরু মুখে এইসব কথা শুনেছি, আবার নিজের চোখে অনিত্য সংসারের নানা ঘটনা পরপর ঘটে যাচ্ছে, সেগুলো দেখে শুনে ভোগের স্পৃহা চলে গিয়ে বিষয় ত্যাগের যে প্রবৃত্তি জাগে, তাকেই বলে বৈরাগ্য, তাকেই বৈরাগ্য বলে। সা ইয়া জিহাসা তদ বৈরাগ্যং। এ জগতে বা অন্য কোনো জগতে ভোগের কোনো ইহ অমূত্র, পরলোকেও আমি কিছু চাই না, ভোগের কোনো বাসনা না থাকাকেই ইহ অমূত্র ফলভোগ বিরাগ বলে, তাকেই বলে বৈরাগ্য। তাহলে বিবেক 1 নম্বর আদিতে, তারপরে হচ্ছে বৈরাগ্য, দুটো গেল। এরপরে ভগবান শঙ্করাচার্য বলছেন, টাইম কত সময় আছে, 10:40, বলছেন বিরজ্য 22 নম্বর শ্লোক, বিরজ্য বিষয় ব্রাতাৎ দোষ দৃষ্টিয়া মুহুর্মুহুঃ স্বলাক্ষ্যে নিয়তাবস্থা মনসা সম উচ্চতে। সমটা কি? এরপরে সমাধি, ষটক সম্পত্তি, এই যে 6টি সম্পত্তি, প্রথমটি হচ্ছে সম, তারপরে হচ্ছে দম, সমের পরে দম আসবে, দমের পরে উপরতি আসবে, উপরতির পরে তিতিক্ষা আসবে, তিতিক্ষার পরে শ্রদ্ধা আসবে, শ্রদ্ধার পরে সমাধান আসবে। এই 6টি পরপর নিয়ে এখন বর্ণনা করে যাচ্ছে। সম কি? মুহুর্মুহু, ক্ষণে ক্ষণে দোষ দৃষ্টি, দোষ দর্শনের ফলে বিষয় ব্রাতাদি, বিষয় সমূহ থেকে বিরজ্য, এই যে বিরাগের যে উদ্রেক হয়, মনস, মনের মধ্যে, স্বলাক্ষ্যে, সেই স্বলাক্ষ্যে কি আছে? নিজ লক্ষ্যস্থল ব্রহ্মে নিয়তা অবস্থা, নিশ্চল স্থিতির অবস্থা, সম উচ্চতে,
এই অনেক শুনেছি, আর আর ভালো লাগে না। শুনেছি আমার মামা বাড়ি খুব কষ্ট দিয়েছে, আমার মাকে কষ্ট দিয়েছে, বাবাকে কষ্ট দিয়েছে, দাদুকে কষ্ট দিয়েছে, কাজে আর মামা বাড়ি যাওয়ার আমার ইচ্ছে হয় না। মামা মামির এত বদনাম শুনেছি, মার কাছে, বাবার কাছে, দিদার কাছে, দাদুর কাছে, আমার আর মামা বাড়ি যাওয়ার ইচ্ছে নেই। কোন একটা জিনিসের একটা ফল, ওটা খেলে এই হয়েছে সেই হয়েছে, অন্য শুল হবে, এটা হবে সেটা হবে, বাবা আমার আর ওর দরকার নেই। এর প্রতি অনেক এত শুনেছি, শুনে টুনে যে এই যে ক্ষণে ক্ষণে দোষ দর্শনের ফলে দেখে দেখে শুনে শুনে তারপরে সেই বিষয়ের প্রতি যেটা মানে বৈরাগ্য তো হয়ে গেছে, আমার বিবেক হয়েছে, বৈরাগ্য হয়েছে, এখন বিবেক হয়েছে, বৈরাগ্য হয়ে গেছে। এখন এই বিবেক বৈরাগ্যর পরে আর আমার ওই জাগতিক কোনো কিছুতে মন যাচ্ছে না। তাহলে মনটা কোথায় যাবে? মনটা আমার এখন ব্রহ্মে নিশ্চল স্থিতি, একে সমবলা। আগে যে ব্রহ্ম জিজ্ঞাসার জন্য অবশ্য কর্তব্য 4টি সাধনের কথা বলা হয়েছিল, তার মধ্যে সমাধি, ষট, সম্পত্তি, এটা ছিল তৃতীয়। সেই 6টি সম্পদের কথা এক এক করে এখন বলছেন সমধিয়ান। সম কি? সম বলতে কি বোঝায়? কন্ট্রোল অফ মাইন্ড, মনটা কন্ট্রোল করে আর কোথাও আমি যেতে দেব না। প্রত্যাহার, অষ্টাঙ্গ যোগ মার্গের রাজযোগে করতে গেলে দেখতে পাবেন সেখানে রয়েছে ওই যে নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার। প্রত্যাহার করে মন তো এদিকে ওদিক অনেক দিকে চলে গেছে। আমাদের উপনিষদে রয়েছে, কি সুন্দর উপনিষদে আছে যে পরাঞ্চি খানি, হ্যাঁ, ব্যাট্রিনাথ স্বয়ম্ভু, এই সমস্ত এই ইয়েতে আমাদের কঠোপনিষদে অপূর্ব স্তোত্র রয়েছে। পরাঞ্চি খানি ব্যাট্রিনাথ স্বয়ম্ভু তসমাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন। এই 9 বছরের বালক নচিকেতাকে যমরাজ, যিনি জানেন এই আত্মতত্ত্ব, তিনি সব বর্ণনা করে শোনাচ্ছেন। হে শিশু, হে বালক, তোমার ভেতরে এত পবিত্রতা দেখছি, এত তোমার বৈরাগ্য, এত তোমার বিবেক স্থির, তোমাকে কত রকম প্রলোভন দেখালাম, সুন্দরী অপ্সরা দেখালাম, 1000 বছর, লক্ষ বছরের আয়ু বললাম, কত হাতি ঘোড়া দিব্য সব অস্ত্র সব দিলাম, সিংহাসন দিলাম, ঠিক তুমি কোনো কিছুতেই আকৃষ্ট হলে না। তোমার মন বড় পবিত্র, হে বালক, আমি তোমাকে বলছি। তখন তিনি বললেন পরাঞ্চি খানি বা ত্রিনাথ স্বয়ং তসমাৎ পরা। এই যে বহির্মুখ ইন্দ্রিয় সমূহকে পরমেশ্বর বিনাশ করে রেখেছেন, নষ্ট করে রেখেছেন, তার কারণে এগুলো সারাক্ষণ বাইরের দিকে যাচ্ছে। অন্তরে যে, অন্তরে তুমি আছো চিরদিন, অন্তর জামি, অন্তরের দিকে দৃষ্টি যাচ্ছে না, বাহিরে বৃথায় খুঁজি মরি, তাই পাই না তোমারে আমি, ওগো অন্তর জামি। কি অপূর্ব সঙ্গীত! এ তো গান নয়, এই মর্মস্পর্শী আমাদের জীবনের বর্ণনা, জীবনের লক্ষ্য কি হওয়া উচিত, এই জগৎ সংসার। তিনি অন্তরেই রয়েছেন, আমি শুধু বাইরে বৃথা খুঁজে মরি। আহা, কাল না পরশু কোথায় বলছিলাম, হ্যাঁ কালকে, তোমারও অসীমে প্রাণ মনোলয়ে, সে অপূর্ব সুন্দর সঙ্গীত। যে যখন তোমার হতে হইয়ে বিমুখ, তোমার দিকে না থেকে যখন এই জগতের ভোগ্য বস্তুর দিকে আমি তাকিয়ে এগুলো উপভোগের চেষ্টা করি, আমি ওই দিকে আকৃষ্ট হই, দেখি দুঃখ দুঃখ, মৃত্যু মৃত্যু হয়, সে হয় যে মৃত্যুর খুব দুঃখ হয়, দুঃখের সব দুঃখ মৃত্যুময় জগৎ। আবার তোমাকে যদি দেখি, তোমার পদেই দেখছি, হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে। তোমার দিকে যখন তাকাই দেখি সব পূর্ণ, কোথায় দুঃখ, কোথায় মৃত্যু, সমস্ত অলি। কিন্তু তোমাকে ভুলে যখন এই জগৎ সংসার ভোগ্য বস্তুর দিকে, চারিদিকে এই নৈসর্গিক সৌন্দর্যের দিকে তাকাই, কি অপূর্ব সুন্দর শশা গড়া পৃথিবী এবং কত রকমের বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, সব এগুলো যখন দেখতে যাই দেখি, হ্যাঁ একটু আনন্দ প্রথম যেন মনে হয়, মন চিত্ত আকৃষ্ট হয়। তারপরে দেখি এর মধ্যে শুধু দুঃখ, শুধু মৃত্যু, জরা ব্যাধি, এই তো এর আসল ব্যাপার। আর তোমার মধ্যে যখন তাকাই, তোমার কাছে আছে যখন আসি, অন্তরেই তুমি রয়েছো, কিন্তু তোমাকে সেই অন্তরে দর্শন না করে আমি বাইরের দিকে তাকাতে গিয়ে কত দুঃখ কষ্ট মৃত্যুর মধ্য দিয়ে ঘুরে ঘুরে ফিরে মরি। তো এই প্রার্থনা করছেন যে তোমাকেই যেন আমি সর্বদা আমার চিত্তে, তোমার হৃদয়ে যে রয়েছে সেই দিকেই যাতে আমার মন থাকে। এরকম রবীন্দ্রনাথের একটি অপূর্ব সুন্দর সঙ্গীত তোমার অসীমে রয়েছে গান রয়েছে।
তো এখানে এই কঠোপনিষদেও বলছে কশ্চিৎ ধীর প্রত্যগাত্মন ঐশ্বর আবৃত চক্ষু অমৃতত্ব ইচ্ছা। এই অমৃতত্ব লাভের জন্য যখন কিছু কিছু মানুষ যারা ধীর চিন্তাশীল, হ্যাঁ, অন্তরাত্মাকে সুতরাং বহির্মুখ ইন্দ্রিয় সমূহকে পরমেশ্বর বিনাশ করিয়া রাখিয়াছেন, জীব বহির্বিশ্বে বিষয় সমূহকে দর্শন করে, অন্তরাত্মাকে নয়। কোন বিবেকী অমৃতত্বের অভিলাষী হইয়া ইন্দ্রিয় সংযম পূর্বক প্রত্যগাত্মাকে দর্শন করে। এই প্রত্যগাত্মা আমার ভেতরেই রয়েছেন, সেটাকে দর্শন করার ইচ্ছে প্রথমে আসে না। এই জগৎ সংসার আমাদের পরমাত্মা, আমাদের সৃষ্টিকর্তা আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে পরাঞ্চিকা নিয়ে বাইরের দিকেই যেন করে স্বভাবগতভাবে এটা বহির্মুখী করে তৈরি করছে। পরাঞ্চি স্বভাবতই বহির্মুখ খানি শ্রোত্রাদি ইন্দ্রিয় সমূহকে স্বয়ংভূ পরমেশ্বর যিনি আমাদের সৃষ্টি করেছেন, ব্যক্তি নয়, তিনি আমাদের হিংসে করেছেন, মেরেছেন। কেন? তসমাৎ সুতরাং কি পরাং শব্দাদি বহির্বিষয় পশ্যতি দর্শন করে। আমাদের ইন্দ্রিয়গুলো শুধু বাইরের দিকে গিয়ে দেখতে চায়। অন্তরাত্মা, ভেতরে যে অন্তরাত্মা রয়েছে ন তাকে দেখে না। কশ্চিৎ কোন কোন ধীর বিবেকী মানুষ, চিন্তাশীল মননশীল ঋষি মুনি সাধু সন্ত আবৃত চক্ষু, তাদের চোখগুলো আবৃত, তারা বাইরের দিকে বিষয় থেকে চোখগুলোকে ফিরিয়ে এনে, ইন্দ্রিয়গুলোকে ফিরিয়ে এনে, কানে কত মধুর শব্দ আসছে ওই নিয়ে ভুলে থাকলাম, আমার ব্রহ্ম ভাবটা ভুলে গেলাম। চোখে কি সুন্দর দৃশ্য দেখার আরো ইচ্ছে হচ্ছে, বারবার করে তাকাচ্ছি, ওতেই মজে থাকলাম। অন্তরে যে এত এই পরে রয়েছে চিন্তামণির নাচ দুয়ারে, কত মণিরত্ন পরে রয়েছে চিন্তামণির নাচ দুয়ারে, সেগুলো ফেলে দিয়ে আমি বাইরেই তাকে খুঁজে বেড়াচ্ছিলাম, বা বাইরের বস্তুতেই সেই আনন্দ পাওয়ার চেষ্টা করেছিলাম। তা তো সম্ভব নয়। নিম পাতাই, ওটা যা দিয়ে মুড়ে দেওয়াই হোক, ওটাতে তো ছিল, আছে, থাকবে। আর ওই আখের যে ইটা কাণ্ডটা, সেটা আখ থেকে সমিষ্ট রসই বেরোবে, নিম পাতা থেকে তেতো রস আসবে, নিমের ছাল থেকে, নিমের ফল থেকে, নিমের পাতা থেকে, আর আখ থেকে ওই অমৃত অত মিষ্টি শর্করা সেটাই আসবে। তো যাই হোক, এইভাবেই ব্যাখ্যা করেছেন যে আমাদের কঠোপনিষদে বলছেন, দেখো ইন্দ্রিয়গুলো সবসময় বাইরের দিকে যেতে চাচ্ছে, সেগুলো কিছু কিছু ধীর ব্যক্তি তারা ওগুলো নিবৃত্ত করে বাইরের দিকে, আমাদের ইন্দ্রিয় বাইরের কত সুন্দর শব্দই আসুক, আই এম নট disturbed, perturbed, attracted, I am not puzzled. ওই বাইরের দৃশ্যই হোক, সে শ্রবণের জন্য কোনো শব্দই হোক, অতি মিষ্ট অতি সুমিষ্ট ত্বকের স্পর্শ হোক, এই যে বিভিন্ন রকম আমাদের ইন্দ্রিয় রয়েছে আবৃত চক্ষু, সেগুলো থেকে ফিরিয়ে এনে ইন্দ্রিয়গুলোকে বহির্বিশ্ব থেকে যে অবজেক্ট গুলো রয়েছে সেগুলোর থেকে ফিরিয়ে এনে ভেতরের হৃদয়ে তাকে প্রত্যক্ষ করার যে চেষ্টা, সেটাই হচ্ছে করতে হবে। কিছু কিছু মানুষ যারা করেন তারাই সেই আত্মাকে দর্শন করেন, লাভ করেন। এই এই যে এই কন্ট্রোল করে মাইন্ডকে, এখন মনকে কন্ট্রোল করা কি কঠিন। বক্তৃতা তো খুব দিচ্ছি, পাঠও করছি, বলছি, এগুলো বলা তো কত সহজ, কিন্তু বাইরে থেকে মনকে আনা, একটার পর একটা, চোখ ভালো জিনিস দেখছি সরালাম তো কানে একটা কি শ্রবণ মধুর একটা এসে গেল, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, সেখানে রয়েছে না, নয়ন আমার রূপের ঘরে, রূপের পুরে স্বাদ মেটায় বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। এই যে গানগুলো সত্যি আমাদের জীবনের
সব, কিন্তু এর মধ্যে যদি ভগবানকে রেখে যদি আমি শুনছি বাঁশি, যেন শ্রীকৃষ্ণেরই বাঁশি, আমার প্রিয়তমেরই বাঁশি, এই যে বাইরে দেখছি এই যেন আমার প্রিয়তমেরই আরেকটি রূপ, সেই শ্রীকৃষ্ণকেই দেখছি। গোপীরা যেরকম দেখেছিলেন ওরকম দেখায় দোষ নেই। ওটা পরাঞ্চি হচ্ছে না, ওটা বহির্মুখী হচ্ছে না, ইন্দ্রিয়গুলো তাতেই যাচ্ছে আমার শ্রীকৃষ্ণই এই রূপে আসছেন, সেই বোধে শ্রীকৃষ্ণ মনে করে তারা বাইরের জিনিসের দিকে তাকাচ্ছেন। সে গাভীর হাম্বাও তাদের কাছে সেই শ্রীকৃষ্ণের স্বর মনে হচ্ছে, ইয়ের শব্দ হচ্ছে, ডালে ডালে লেগে পাতায় পাতায় শব্দ হচ্ছে, তারা শ্রীকৃষ্ণের পদ শব্দ শুনতে পাচ্ছেন। শ্রীকৃষ্ণ আমাদের কাছে আসছেন, আমাদের প্রিয়তম, যাকে দেখার জন্য, যার সঙ্গে একটু সঙ্গ করার জন্য এই ঘর বাড়ি ছেড়ে সব বেরিয়ে এসেছি, এই বোধহয় তিনি এলেন, এই বোধহয় তিনি এলেন। তাতে দোষ নেই, সেটা জগৎ রূপে নয়, সঙ্গে ওই সুর রূপে নয়, সুন্দর দৃশ্য রূপে দেখছেন না, সুন্দর একটা সঙ্গীত ভেবে বা খুব আমার প্রিয় সন্তান খুব কথা বলছে, ও ই করছে, মা বাবার কি আনন্দ, বা বাচ্চার মুখে এখন কথা একটু একটু বুঝছে, কোনো কথাই ফোটেনি, এখনো কথা হয়নি, ওগুলো কথাই নয়, ওগুলো জাস্ট কিছু একটা শব্দ, কিন্তু মা বাবা কি খুশি। হ্যাঁ, এবং তার সঙ্গে ওই রকম করে আমার এটা এটা করা, নানান রকম করে তাকেও একটু আনন্দ দেওয়া, ও নিজেরাও আনন্দে আপ্লুত হওয়া। সেই রকম আনন্দ গোপীদের ছিল না। গোপীরা সেই সবকিছুর মধ্যে সেই পরমেশ্বর পরমাত্মা শ্রীকৃষ্ণকেই দেখতে পাচ্ছেন, তারই পদধ্বনি, তারই নুপুরধ্বনি, তারই বংশীর ধ্বনি শুনে আকৃষ্ট হচ্ছেন। সে আকর্ষণে দোষ নেই। এই ভক্তি পথে ওইটাই বলে যে সবকিছু আরোপ করো, যে কান দিয়ে যা শুনি সব তার কথা, তার বাণী, চোখ দিয়ে যা দেখি সব তার রূপ। একটা গানে আছে, রয়েছে যে আহার করি মনে করি, আহুতি দেই শ্যামামাকে, শ্যামামাকে খাওয়া, আমি নিজে খাচ্ছি না, আমার শরীরের দিকে কোনো আহুতি দিচ্ছি শ্যামামাকে। নিদ্রা করি মনে করি, তারপরে ওই যে বেড়াচ্ছি এটা প্রদক্ষিণ করছি সেই আমার শ্যামামাকে, নিদ্রা যাচ্ছি সেটা যেন তারই ধ্যান চিন্তা করছি। এরকম সবকিছু আমাদের যা কিছু কর্ম করছি, এভরিথিং ইজ ডিফাইড। স্বামীজি এটা খুব জোর দিয়েছেন যে দেখো কাজ তো করতেই হবে, কাজটাকে ঈশ্বর শূন্য কাজ করো না, সবকিছু ডিফাই করে দাও, সবকিছুর মধ্যে তার প্রেজেন্স দেখো, ডিফাইনাইজ দা এভরিডে লাইফ, অ্যাক্টিভিটিস অফ দ্য এভরিডে লাইফ। সেই জন্য স্বামীজি বলেছেন, নিবেদিতা জিজ্ঞেস করছেন হোয়াট ইজ ইউর মিশন ইন লাইফ, স্বামীজি বলছেন মাই মিশন ইজ টু make the whole world make the whole world aware of their divinity in all respect, through all gesture and posture, in every in all sorts of activities, চিন্তা ভাবনা, প্রতিটি জীবনের সব যে আমাদের চলবে, এই সমস্ত সবকিছু প্রতিদিনের যে আমাদের জীবন চর্যা, তার মধ্যে ঈশ্বর বই আর কিছু নেই, শুধু তাকেই দেখছি, তারই আরাধনা করছি, তাকেই প্রেজেন্ট দেখছি, ঘটে ঘটে তিনি, ভেতরেও তিনি, বাইরেও তিনি, সিইং উইদিন এন্ড উইদাউট। তা এইরকম যে দেখা এবং মনকে কমপ্লিটলি স্থির করা, এইরকম যে বিরজ্য বিষয় প্রাতা দোষদৃষ্টা মুর্ম, বিষয়ের মধ্যে শান্তি নেই, আনন্দ নেই, শুধু দুঃখ, শুধু যন্ত্রণা, শুধু মৃত্যু। এইটা ভেবে মনকে বিষয় থেকে নিবৃত্ত করে এনে আমার যে ইষ্ট বস্তু, দেহ বস্তু, আমার যে চিন্তার জিনিস কি, একমাত্র বিষয় সেটি কি, সেই যে ব্রহ্ম, সেই যে পরমাত্মা, সেই যে আত্মা, তাতে এইভাবে অভ্যেস হয়ে যায়। ঈশ্বর চিন্তা না করে থাকতে পারা যায় না, আত্মচিন্তাতে আনন্দ পাচ্ছি, তাই অনবরত সেই চিন্তাই করছি, ঈশ্বরের অনুরাগ হয়ে গেছে। এইরকম যে অবস্থা, সব কিছু থেকে মনকে গুটিয়ে নিয়ে এসে নিজের একমাত্র লক্ষ্য যে ব্রহ্ম, সেই ব্রহ্মে স্থির করে নিশ্চল করে মনকে রেখে দেওয়া, মন পড়ে আছে, এই অবস্থাকে সম বলে। এরপরে আসবে দম, মনের কন্ট্রোল হচ্ছে সম। দমটা কি? বিষয়ভ্য পরাবর্তন। 23 নম্বর শ্লোক, স্থাপনং স্বস্ব গোলকে উভয়েষাম ইন্দ্রিয়াণং সদম পরিকীর্তিত। দম তাকেই বলে বিষয়ভ্য পরাবর্ত,
উভয়েশাম ইন্দ্রিয়ানাম। এই উভয় প্রকারের ইন্দ্রিয় আমাদের পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এগুলো রয়েছে। পাঁচটা দিয়ে আমরা কাজ টাজ করি, পাঁচটা দিয়ে জ্ঞান আহরণ করি। এই উভয় প্রকারের ইন্দ্রিয়কে সমস্ত বিষয় থেকে পরাবর্ত বিমুখ করে স্ব গোলকে নিজের নিজের স্থানে, মনের কথা বলেছি, মনকে এনে ব্রহ্মে স্থির করবো। আবার আমার যে অন্যান্য ইন্দ্রিয় গুলো রয়েছে সেগুলোকেও আর আমি বাইরে যেতে দেব না, বহির্মুখী হতে দেব না। আই উইল মেক দেম ইন্ট্রোস্পেক্ট উইদিন, ভেতরে তাকাতে বলবো, আমি বাইরে তাদের যেতে আর দেব না। I shall not let them go out, rather I will bring them back inside to introspect. এই যে অবস্থা সদম পরিকীর্তিত, এবং নিজের গোলকে গোলকে স্থাপন করে সেইটাকেই দমচাকেই দম, এই যে পরিকীর্তিত। দম মানে এই দমন করা। এটা কি দমন করছি? ইন্দ্রিয়দের দমন করছি। কন্ট্রোল অফ সেন্সেস হচ্ছে দম, and control of mind হচ্ছে সম। তো ফ্ল্যাটলি বোঝার জন্য মনকে কন্ট্রোল করে ব্রহ্ম বস্তুতে, ধ্যেয় বস্তুতে, আত্মচিন্তাতে রাখা, নষ্ট করে রাখা, বাইরে না যেতে দেওয়া, অন্য চিন্তাতে না যেতে দেওয়া, সেটা হচ্ছে সম। আর এই যে আমার 10টি ইন্দ্রিয় রয়েছে, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এবং আবার হচ্ছে বাক, পানি, পাদ, উপস্থ, বায়ু, এই যে 5টি, এগুলো জ্ঞানেন্দ্রিয়। আর এই যে কর্মেন্দ্রিয়, এগুলো দিয়ে এই 5টি আমাদের কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। এই কর্মেন্দ্রিয় কি? বাক, পানি, পাদ, চক্ষু, উপস্থ, এগুলো দিয়ে আমরা কর্ম করি, শরীর রক্ষা করি আমাদের যা যা করার। আবার 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এগুলো দিয়ে আমরা জ্ঞান আহরণ করি। এদের স্থানে স্থাপন করাকেই দম বলে, মানে টু কিপ দেম আন্ডার কন্ট্রোল। এটাও গীতাতে আছে, আবার উপনিষদেও আছে। কঠোপনিষদে অপূর্ব সুন্দর একটি শ্লোক আছে, সেটা আপনাদের না শুনিয়ে আমি পাচ্ছি না। সেখানে খুব সুন্দর এটা রয়েছে। সেখানে বলা হয়েছে যে এদের কন্ট্রোল করে কি, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথম এবতু বুদ্ধিং তো সারথিং বিদ্ধি মন প্রগ্রহম এবত। কি অর্থ কি? কঠোপনিষদের 1:3-3 প্রথম অধ্যায়, প্রথম বললি, প্রথম অধ্যায়ে 3য় শ্লোকে কি বলছেন? বলছেন যে আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেভূত। তু, এই যে আত্মানং কর্মফল ভোক্তা আত্মাকে, রথিনং রথর স্বামী, বিদ্ধি জানিবে। তু কিন্তু শরীরং দেহকে রথমেব রথ বলিয়াই জানিবে। তু বুদ্ধিম বুদ্ধিকে সারথিম বিদ্ধি, রথ চালক, সারথিম রথ চালক বলে জানবে। বুদ্ধি হচ্ছে রথ চালক, আর এই যে আত্মা তিনি হচ্ছেন রথী। এর মধ্যে রথের যে স্বামী এটা তুমি জানো, আর শরীরটা রথ, আর বুদ্ধিটা সেই সারথী রথের। এবং মন প্রগ্রহম এবং, মনটা হচ্ছে বলগা, ওগুলোকে কন্ট্রোল করার জন্য, এটা বলে জানবে। অর্থটা কি? অর্থে তিনি বলছেন জীবাত্মাকে রথস্বামী, শরীরকে রথ, এবং বুদ্ধিকে রথচালক, এবং মনকে লাগাম বলিয়া জানিবে। এই কঠোপনিষদে অপূর্ব সুন্দর শ্লোকটি রয়েছে। এই আত্মানং রথিনং বিদ্ধি, এই আত্মাকেই রথের স্বামী বলে, রথের অধিকর্তা বলে তুমি জানবে। বুদ্ধিকে সেটা কি করছে না সারথি, আর দেহটাই হচ্ছে রথ, আর মন হচ্ছে লাগা, মন দিয়ে এগুলো কন্ট্রোল করা। এই সমস্ত পরপর এগুলো বলে গেছেন। এই যে আমরা মনের কন্ট্রোল করলাম, তারপরে এখন বাইরের ইন্দ্রিয়গুলোর কন্ট্রোল করছি। এখন এই ইন্দ্রিয়গুলোকে বলা হচ্ছে যে বিষয় পরাবর্ত স্থাপন গোলকে উভয়সাম ইন্দ্রিয়ানাং সদম পরিকীর্তিত দম। তারপরে বলছে যে উপরতি বাহ্য অনালম্বনম বৃত্তেহে এষা উপরতি উত্তমা। বাহ্যানালম্বনম বৃত্তেরেশো উপরতি উত্তমা। ভাগ করলে তার হচ্ছে বাহ্য অনালম্বনম বৃত্তে এষা উপরতি উত্তমা।
অর্থ কি? যে চিত্তবৃত্তির বাহ্য অনালম্বন, বাহ্য বিষয়ে কোনো অবলম্বন থাকবে না, বাহ্যের কোনো দিকেই চিত্ত যাবে না, মন যাবে না। এসা উত্তম অপরতি, এইটাই শ্রেষ্ঠ অপরতি। অপরতিটা কি তাহলে দাঁড়াচ্ছে? যে চিত্তবৃত্তিকে বাহ্য বিষয় থেকে অবলম্বন, বাহ্য বিষয়ে কোনো অবলম্বন মানে বাহ্য কোনো বিষয়ে যেন বৃত্তিটা না যায়। মনের মধ্যে যে নানান রকমের যে ওই চিন্তা ভাবনা এগুলো উঠছে বুদ্বুদের মতো, সেগুলোকেই বৃত্তি বলে। এই বৃত্তিটা বাইরের কোনো বস্তুর আকার নেবে না। এই দু রকমের ইন্দ্রিয়কে এনে রাখবো, লাগাম পরিয়ে রাখবো। প্রগ্রহ, প্রগ্রহ মানে লাগাম, মানে হচ্ছে তাদের লাগাম পরিয়ে বিপথে না যেতে দেওয়া। কঠোপনিষদে এই ইন্দ্রিয়গুলিকে একটা রথের ঘোড়াদের সঙ্গে তুলনা করা হয়েছে, মনকে বলা হয়েছে প্রগ্রহ অর্থাৎ লাগাম। আমাদের এই ইন্দ্রিয়গুলি স্বভাবতই বহির্মুখী, বিষয় ভোগের জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে, কিন্তু মন তাদের চালায়। মনে যখন ভোগের আকাঙ্ক্ষা প্রবল হয়, তখন সে এই ইন্দ্রিয়গুলোর সাহায্যে তার কামনা চরিতার্থ করে। এরকম হলে চলবে না। মনকে বিষয় ভোগের থেকে বিমুখ করে তাহলে বাসনাতাড়িত ইন্দ্রিয়গুলো আর বাইরের দিকে ছুটবে না। যদি আমরা মনকে বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারি, তাহলে ইন্দ্রিয়গুলোও কন্ট্রোল হয়ে যাবে। মনই তো ইন্দ্রিয়গুলো দিয়ে বাসনা কামনা ভোগ করছে। বিচারের সাহায্যে অনিত্য বিষয় কামনা থেকে মনকে সরিয়ে নিয়ে নিত্য সুখের উৎস আমাদের যে আত্মা, তার মধ্যে মনকে যদি ডুবিয়ে দিই, তাহলে দেখবো আমার ইন্দ্রিয়গুলো আর ভোগের আশায় উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক করছে না। ইন্দ্রিয়গুলোকে এইভাবে বশ করাকেই দম বলে। আসলে সম এবং দম একে অন্যের পরিপূরক, এগুলো একসঙ্গে, দুটো সাধনা একসঙ্গেই চলে। সম হলে দম হবে, আবার দম হলে সম হবে। ইন্দ্রিয় কন্ট্রোল মন কন্ট্রোল হয়, মন কন্ট্রোল ইন্দ্রিয় কন্ট্রোল, তা হয় না। এগুলো সোনার পাথর বাটির মতো। ইন্দ্রিয় গুলো, বহিরিন্দ্রিয় গুলো যেমন বাইরের দিকে যে যাচ্ছে, মন হচ্ছে অন্তর ইন্দ্রিয়, দুটোই একসঙ্গে কন্ট্রোল হয়। মন আর ইন্দ্রিয় সর্বদা খুব গভীর ভাবে ঘনিষ্ঠ ভাবে সংলগ্ন। কাজে একটা কন্ট্রোলে আর একটা কন্ট্রোল হয়, এটা কন্ট্রোলে ওটাও কন্ট্রোল, ওটা কন্ট্রোলে এটাও কন্ট্রোল হয়। এই দুটো সাধনা একসঙ্গেই চলে। তারপরে উপরতির কথা, বাহ্য অনালম্বন বৃত্তে এসব উপরতি। বৃত্তি কাকে বলে? নানা বিষয়ের সঙ্গে সংযোগের ফলে মনে যেসব প্রতিক্রিয়া হয় এবং তার থেকে মনের মধ্যে যে বিশেষ বিশেষ প্রবণতার সৃষ্টি হয়, সেগুলোকে বৃত্তি বলে। বাহ্য অনালম্বনম বৃত্তে, বৃত্তির বাহ্য বিষয়ে অবলম্বন শূন্যতা, মানে বাইরের কোনো জিনিসের দিকে, বস্তুর দিকে মন যাবে না। এই রকম যদি হয়, বাহ্য বিষয় থেকে চিত্তকে নিবৃত্তি, এসা উপরতি উত্তমা, খুব উত্তম শ্রেষ্ঠ উপরতি। বেঁচে থাকতে গেলে বাহ্য বিষয়ের সঙ্গে আমাদের যোগাযোগ তো করতেই হয়, কিন্তু চিত্তবৃত্তি যেন বাইরের বিষয়ের আকার না নেয়। ঠাকুর বলছে সংসারে থাকো, কিন্তু মনটা যেন সংসারে না লাগে, মনটা ভগবানে রাখো। পাকাল মাছের মতো থাকো, কাদায় থাকো, কাদা গায়ে মাখবে না। বাইরের জগতের আমাদের শরীর রক্ষার জন্য দরকার, কিন্তু সংযোগ ততটাই হবে যতটুকু প্রয়োজন। তারপরে মনটা আর ওখানেই পড়ে থাকবে না। আমাদের হয় কি, ওই যে দ্বিতীয় অধ্যায়ে দেখেছি গীতা, সেখানে রয়েছে সাঙ্গাত সমঝাতে কাম ও কামাত ক্রোধ হবে, যেহেতু ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহ স্মৃতি বুদ্ধি নাশ, বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। এই যে এই সেকেন্ড চ্যাপ্টারে ভগবান ওগুলো বলছেন যে দেখো এইরকম কেন হয়। অর্জুন বলছে কেন মানুষের এরকম হয়, যে এই এক জায়গায় সঙ্গ করতে করতেই তার প্রতি একটা আসক্তি, ভালো লাগা হয়, ভালো লাগার থেকে একটা ইনফ্যাচুয়েশন, মোহ এরকম হয়, সেটা বাধা পেলে ক্রোধ হয়, ক্রোধের থেকে বুদ্ধিটা নষ্ট হয়, বুদ্ধি নষ্ট হয়ে গেলে আর আমরা বিবেক, আমাদের সব চলে যায়, বিবেক চলে গেলে, বুদ্ধি নাশ হয়ে গেলে পুনঃসতি, তখন মৃত্যুর স্বামী, আর কোনো ভালো ডিসিশন আমরা নিতে পারি না। কাজেই এইটাই হচ্ছে শ্রেষ্ঠ উপরতি। বাইরের আমাদের মন যতটুকু দরকার দেহ রক্ষার জন্য, সাধন ভজনের জন্য, ততটুকুই বহিরিন্দ্রিয় বাইরের বাহ্য বিষয়ে, বাহ্য বস্তুর সঙ্গে, অবজেক্টের সঙ্গে যোগাযোগ করবে, কিন্তু আমাদের ভেতরের চিত্তটা তাদের মতো হয়ে যাবে না। আমি সুন্দর একটা জিনিস দেখতে পারি, কিন্তু মনটা ওই সুন্দরটি দেখার জন্যই পড়ে থাকলো। আমি কানে একটা ভালো জিনিস শুনলাম, বা আমার স্পর্শে ত্বকে একটা ভালো স্পর্শ পেয়ে আনন্দ পেলাম, তা আবার ওইটি প্রলুব্ধ হয়ে থাকলাম সেই স্পর্শ পাওয়ার জন্য, সেই শ্রবণের জন্য, সেই দর্শনের জন্য। তা হবে না। মাই মাইন্ড উইল রিমেইন কমপ্লিটলি আনচেঞ্জড এন্ড আনপারটার্বড ইন অল সিচুয়েশনস। এইটি যখন অবস্থা হবে, সেটি হচ্ছে উপরতি। চিত্তবৃত্তি বাইরের জগতের বিষয়কে অনুসরণ করবে না, সেটাই উপরতি। সমদমের অভ্যাস করতে করতে উপরতিও আয়ত্তে আসে। তা 10:06 হয়ে গেছে। আজকে আমরা এখানেই শেষ করি। আবার আমরা এগিয়ে যাব এই অপূর্ব সুন্দর গ্রন্থটির মধ্য দিয়ে।
কিভাবে ভগবান শঙ্করাচার্য, আচার্য শঙ্কর, তিনি আমাদের এই যে জাগতিক এবং পারমার্থিক বিষয়ে যে নানান কন্ট্রোভার্সিয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিসআন্ডারস্ট্যান্ডিং, লেস আন্ডারস্ট্যান্ডিং, এগুলো তিনি দূর করে করে আমাদের কি সুন্দর বুদ্ধি, বৃত্তি, চিন্তা করুন সমস্ত ক্লিয়ার করে দিচ্ছে। আমরা পরবর্তীকালে আবার এগিয়ে যাব 24 নম্বর থেকে এখন সমদম পর্যন্ত, উপরতি পর্যন্ত হলো। এরপরে তিতিক্ষা, অতি অপূর্ব এই শ্লোকটি আমার বড় প্রিয়। আহা, এই তিতিক্ষা ছাড়া না জীবন চলে না, সংসারেও চলে না, গৃহস্থ জীবনেও না, পারিবারিক জীবনেও নয়, আর সাধু সন্তদের তো কথাই নেই। আহা, কি শ্লোক শঙ্করাচার্য এটা লিখেছেন, শ্লোকটা পাঠ করে ছেড়ে দিই। সহনং সর্বদুঃখানাং অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপ রহিতম সা তিতিক্ষা নিগদ্যতে। গায়ে লোম কাটা দিচ্ছে, লোমগুলো এরকম। এত অপূর্ব এই শ্লোকটি, এক খুব মহান শ্লোক। এটা সামনের ওই একটা শ্লোকের সামনের ক্লাস আলোচনা চলে যাবে। আজকে এখানে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। হরি ওম, হরি বল, হরি বল।